আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুজরাটে বাংলা ব্লগে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি নাস্তার আইটেম। সামগ্রীতে নিয়েছি চালের আটা, ময়দা, চিনি, কালো জিরে, লবণ এবং মৌরি। বানাবার প্রসেসটা আপনারা দেখে নিন আমি কিভাবে তৈরি করি। প্রথমেই আমি চিনিটাকে গরম করে নিয়েছি। চিনিতে কালার এসে গেছে, এই সময় আমি পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে তারপর আমি ঠান্ডা হতে দিয়েছিলাম আধ ঘন্টা। ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠান্ডা করে রাখা চিনি পানিটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এবার কালো জিরে, লবণ আর মৌরি অ্যাড করে দিলাম, দিয়ে গুলে নিলাম। তারপর আমি অল্প পরিমাণ সোডা দিয়ে দিলাম, খাবার সোডা দিয়ে হ্যান্ড ব্লেন্ডারে করে ভালো করে গুলে নিয়েছি। এবার অল্প পরিমাণ চালের আটা দিচ্ছি অল্প অল্প করে, তারপর অল্প করে ময়দা দিয়ে দিলাম, দিয়ে হ্যান্ড ব্লেন্ডারে করে ভালোভাবে নাড়তে থাকছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা আমার অনেকই গাঢ় হয়ে গেছে, সেজন্য পাতলা করার জন্য অল্প পানি দিয়ে পুনরায় আমি ভালোভাবে গুলে নিলাম। ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হতে হবে, তবেই তেলের পিঠাটা সুন্দর হবে। আজকের রেসিপির নাম হলো তেলের পিঠা। ঠিক এই রকম ঘনত্ব থাকবে। এবার একটা কড়ার মধ্যে তেল দিয়েছি, তারপর ব্যাটারটা দিয়ে দিলাম। ঠিক এরকম প্রসেসে আপনারা তৈরি করে খাবেন। দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। সবসময় খেয়াল রাখবেন এটা তৈরি করার জন্য একদম কম ফ্লেমে তৈরি করতে হবে। খুব সুন্দর ফুলেছে এবং কালারও হয়েছে সুন্দর। একদিকটা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকা খুলে দিয়ে দেখলাম একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবং কালারও হয়েছে অনেক সুন্দর। আপনারা ঠিক এরকম প্রসেসেই তৈরি করে খাবেন। বাড়িতে গেস্ট আসলে তৈরি করে খাওয়াবেন। খুব কম সময়ের মধ্যে এবং সিমিলার খরচে এটা তৈরি হয়ে যায়। আমার ভিডিওটা খুবই ছোট, সেজন্য পুরোটা দেখবেন। পুরোটা দেখার জন্য আমি অনুরোধ করলাম, স্কিপ করবেন না প্লিজ। দেখুন কত সুন্দর হয়েছে তেলের পিঠা। আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা চায়ের সঙ্গেও সার্ভ করতে পারেন। কেমন হয়েছে তেলের পিঠা তৈরি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফলো করে দেবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে, একদম জালি জালি মতো পড়েছে, খেতেও হবে অনেক দারুণ। দেখুন একদম পারফেক্ট তৈরি হয়েছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসবো নতুন ভিডিও নিয়ে আবার। আল্লাহ হাফিজ।